সবাইকে শুভেচ্ছা বন্ধুরা। ফেসবুকে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করে সেই রিলস ভিডিওগুলোকে কীভাবে ফর ইউতে পাঠাবেন সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। রিলস ভিডিও আপলোডের জন্য নতুন অনেক সিস্টেম এসেছে। রিলস ভিডিও যেমন তেমনভাবে যদি আপনি আপলোড করেন তাহলে আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন না। আমার এই পেজের রিলস ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনাদেরকে একটু দেখাই। প্রত্যেকটা রিলস ভিডিও কিন্তু মোটামুটি 10,000 20,000 মাঝে মধ্যে 1 লাখ পর্যন্ত ভিউজ কিন্তু চলে আসতেছে। সঠিক নিয়মে শুধুমাত্র রিলসটা আপলোড করার কারণে আমার এই রিলস ভিডিওগুলোতে এত ভিউজ আমি পাচ্ছি। তো আপনারাও ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করুন। আশা করি আপনারাও সফল হতে পারবেন এভাবে রিলস ভিডিও আপলোড করে। রিলস ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমি প্লাস বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে রিলস এই অপশানটার মধ্যে ক্লিক করব। রিলস এই অপশানটার মধ্যে ক্লিক করার পর আমি এখান থেকে একটা রিলস সিলেক্ট করে নিচ্ছি। ধরুন এই রিলসটাই আমি সিলেক্ট করে নিলাম। এই রিলসটা সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি কি করব, এই রিলসের যে অডিওটা আছে এই অডিওটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে গিয়ে আমি আমার ভয়েসটা মিউট করে আবার আমি নতুন করে মিউজিক অ্যাড করতে পারবো, অথবা আমি ভয়েস অ্যাড করতে পারবো। যেটাই করেন না কেন আপনি আপনার মতন করে এখানে অ্যাড করতে পারবেন। আমি কিছু করতেছি না, ডিসকার্ড দিয়ে চলে আসলাম। এবং রিলসের মধ্যে যদি আপনি কোনো লেখা লিখতে চান তাহলে এখানে টেক্সটে গিয়ে আপনি এখানে যা লিখবেন তা কিন্তু আপনি লিখতে পারবেন। লেখার ফন্টের স্টাইলটাকে আপনি বিভিন্নভাবে চেঞ্জ করে বা বিভিন্ন রকমের ডিজাইন আপনি করে নিতে পারবেন লেখাটাকে। তো আমি আর ডিজাইন করতেছি না, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে না। তারপরে এখানে ইফেক্ট আছে, ইফেক্টও আপনারা দিতে পারবেন। স্টিকার আছে এবং সেভ দিলে এটা কিন্তু হয়ে যাবে। বা নিচে কিন্তু আবার ইফেক্ট আছে, ইফেক্টগুলো দিতে পারবেন। এগুলো হচ্ছে সাধারণ নিয়ম। আরও অনেক সুন্দর নিয়ম এবং এসইও কীভাবে রিলসটা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, আমি এই রিলসটাকে নেক্সটে চলে যাচ্ছি। এই রিলসটার নেক্সটে চলে আসার পর এখন কিন্তু আমাকে এখানে দেখতে পাচ্ছেন অনেক সেটিংস রয়েছে, অনেক অপশান রয়েছে। অনেকে এই জিনিসটা ভুল করার কারণে রিলসগুলো কিন্তু ভাইরাল হয় না বা ফর ইউতে কিন্তু রিলসটা যায় না। শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, আশা করি ভাইরাল করতে পারবেন রিলসটা। তো প্রথমত রিলসের থাম্বনেইলটা গুরুত্বপূর্ণ। এখানে চাপ দিয়ে আপনি গ্যালারি থেকে একটা থাম্বনেইল এখানে দিতে পারবেন, অথবা এখান থেকে ভিডিও রিলেটেড যে থাম্বনেইলটা আপনার সবচেয়ে বেশি চয়েস সেই থাম্বনেইলটা কিন্তু আপনি এখানে দিয়ে তারপর এখানে সেভ দিবেন। যা হোক, থাম্বনেইলটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমাকে একটা টাইটেল লিখতে হবে। দেখুন, টাইটেল কিন্তু লেখা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ডেসক্রিপশানে এবং টাইটেল কীভাবে লিখতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না। এখানে আমি একটা টাইটেল ধরুন লিখে দিলাম। এই যে টাইটেলটা লিখে দিলাম, এই টাইটেলটা লেখার পরে আমি এখানে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এখানে কিন্তু আমাকে কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। যেমন এখানে আমি রিলস হ্যাশট্যাগ ইউজ করলাম, তারপরে এখানে আমি বাংলায় রিলস হ্যাশট্যাগটা ইউজ করব। এই যে বাংলা হ্যাশট্যাগটা ইউজ করলাম, যে রিলস এবং রিলস। তারপরে এখানে আমি ফর ইউ, যা হোক আমি এই দুইটা হ্যাশট্যাগ ব্যবহার করলাম। হ্যাশট্যাগ ব্যবহার করার পর আপনি কি করবেন, আপনার রিলসের এই জিনিসটাকে কপি করবেন। কপি করে এখানে এসে কপি করবেন, কপি করে ডেসক্রিপশানে এটা সুন্দরভাবে দিয়ে দেবেন। ডেসক্রিপশানে দেওয়ার পর এখানে কিন্তু হ্যাশট্যাগ দেখুন, হাইলাইটস ফর এভরিওয়ান এই হ্যাশট্যাগটা দিবেন। তারপরে ভাইরাল এই হ্যাশট্যাগটা দিবেন। তারপরে এই যে টেকনোলজি এই হ্যাশট্যাগটা দিবেন। 5টা হ্যাশট্যাগ আপনি দিবেন। আপনি যদি এখানে চান কাউকে মেনশন করতে, মেনশনও করতে পারবেন। এখানে চাপ দিয়ে টপ ফ্যানকে মেনশন করবেন এবং রাইজিং ফ্যানকে আপনি মেনশন করতে পারবেন, অথবা আপনার কোনো পরিচিত কেউ থাকলে তাদেরকে সরাসরি এখান থেকে মেনশন করবেন। মেনশন করলে তাদের কাছে নোটিফিকেশন আকারে ভিডিওটা সবার প্রথমে যাবে। কারণ ফেসবুকে যদি প্রথমে একটা ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটা যদি প্রথমেই 10 থেকে 15 জন মানুষের ফুল দেখে তাহলে সেই ভিডিওটা কিন্তু তারপরে কিন্তু আরও 20 জন বা 100 জনের কাছে ফেসবুক পাঠায়। এভাবেই মূলত ফেসবুকের ভিডিওটা ফর ইউতে কিন্তু চলে যায়। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা রিকোয়েস্ট রইল, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইবে এই ধরনের ভিডিও তৈরি করতে এবং আমার চ্যানেলটা মনিটাইজ করতে সহায়তা হবে। চলুন পরবর্তী অংশে আমরা চলে যাই। এখন আমাদেরকে লোকেশন অ্যাড করতে হবে। তো লোকেশনে চাপ দিব, লোকেশন চাপ দিয়ে এখানে ঢাকা বাংলাদেশ এই লোকেশনটা আমি দিয়ে দিলাম। লোকেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কোথায় থেকে ভিডিওটা আপলোড করতেছেন এবং কোন ধরনের অডিয়েন্সরা কোন লোকেশন টার্গেটের জন্য আপনি ভিডিওটা তৈরি করতেছেন, লোকেশনটা কিন্তু অনেকখানি কিন্তু কাজ করে। তারপরে এখানে শেয়ার অপশানে যাবেন। এখানে শেয়ার অপশানে আসার পর আপনি 3টা গ্রুপে কিন্তু শেয়ার করবেন। শেয়ার করার সময় অবশ্যই আপনার ভিডিওর যে টাইটেলটা আছে সেই টাইটেলটা কিন্তু এখানে কপি করে তারপরে কিন্তু আপনি এখানে শেয়ার করে দেবেন। 3টা ভিডিওতে টাইটেল দিবেন এবং ট্যাগ পুরোটা জিনিসটাই কপি করে এখানে আপনি শেয়ার করে দেবেন। গ্রুপে শেয়ার করার পর অ্যাড টু প্লেলিস্ট, অ্যাড টু প্লেলিস্টে আমি এখানে ধরুন একটা প্লেলিস্ট তৈরি করেছিলাম, সেই প্লেলিস্টটা দিয়েছিলাম। নেক্সট ভিডিওতে আশা করি প্লেলিস্ট নিয়ে ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। শেয়ার টু এর স্টোরি, স্টোরিতে অবশ্যই আপনি আপনার ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন।
কারণটা হচ্ছে স্টোরিতে ভিডিও শেয়ার করলে প্রত্যেকটা মানুষ, আপনার যারা ফলোয়ার আছে প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটা গিয়ে লাফালাফি করবে সামনাসামনি গিয়ে। তারপর ওইখান থেকে দেখে অনেক ভিজিটর কিন্তু এখানে ভিজিট করতে আসবে। তারপর এখানে ট্যাগ রয়েছে, ট্যাগ করতে পারবেন আপনি, যাদেরকে ট্যাগ করার ইচ্ছে তাদেরকে ট্যাগ করতে পারবেন। ট্যাগ স্বাভাবিকভাবে না করাটাই বেটার, কারণটা হচ্ছে ট্যাগ করলে অনেকে বিরক্ত বোধ করে। যারা মূলত কন্টেন্ট ক্রিয়েটর নয় তাদেরকে আপনি ট্যাগ করতে পারেন, তারা কিন্তু বিরক্ত বোধ করবে না। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে ট্যাগ করলে তারা বিরক্ত বোধ করবে। তারপরে আসুন এবি টেস্ট। এই এবি টেস্টের বিষয়টা অনেকে কিন্তু জানেন না। এবি টেস্টের মাধ্যমে আপনি আপনার রিলসটাকে 4টা ভেরিয়েন্ট করতে পারেন। ABC এই 4টা থাম্বনেল হয়ে আপনার কিন্তু চলে যাবে। যেই থাম্বনেলটা মানুষ বেশি পছন্দ করবে সেই থাম্বনেলটাই মূলত ফেসবুকে পরবর্তীতে সাজেস্ট করবে। এটা হচ্ছে এবি টেস্টের সিস্টেম। এবি টেস্ট করলে অনেক সময় ভিডিওটা, অনেকে বলে যে আমার ভিডিওটা গায়েব হয়ে যাচ্ছে বা ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না, মূলত এবি টেস্টের কারণে। তো এবি টেস্টের কিন্তু ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এবি টেস্ট চাইলে করতে পারেন, সমস্যা নেই। এভাবে গিয়ে এবি টেস্ট করবেন। অ্যাট এআই লেভেল, এআই লেভেলটাকে অবশ্যই আপনারা অফ রাখবেন। যদি এআই ভিডিও হয় আপনারটা তাহলে অবশ্যই অন রাখবেন। কারণটা হচ্ছে এআই যদি ভিডিও আপনি আপলোড করেন, এআই কোম্পানিগুলো কিন্তু আপনার ভিডিও রেভিনিউর একটা অংশ কিন্তু কেটে নেবে, 20% মেবি। তাই আপনি এআই লেভেলটা অন করে দিবেন এআই ভিডিও আপলোড করলে। আর বোস্টেড রিল এটা কখনোই কিন্তু অন করবেন না। এটা যদি আপনি আপনার ভিডিওটা বোস্ট করেন, প্রমোশন করেন, তখনই কিন্তু এটা আপনি অন করবেন। ব্র্যান্ড পার্টনারশিপ, এটা হলো মনিটাইজেশন একটা টুল। সেটা হচ্ছে কেউ যদি আপনাকে ব্র্যান্ড প্রমোট করার জন্য লিঙ্ক দেয়, তারপরে আপনি এখানে লিঙ্কটা শেয়ার করতে পারবেন। হোস ক্যান সি দিস রিল, এটা অবশ্যই পাবলিক রাখবেন, নিচে চাইলে সিডিউল করে রাখতে পারবেন। ক্লোজ ক্যাপশন আছে, ক্লোজ ক্যাপশন, অটোমেটিক ক্লোজ ক্যাপশন এটা অফ রাখবেন। ক্লোজ ক্যাপশনটা অফ রাখবেন এই জন্যই, ক্লোজ ক্যাপশন দিলে ভিডিও থেকে একটা গুরুত্বপূর্ণ কথা ক্যাপশন হিসেবে শো হবে। আপনি যে টাইটেলটা দিবেন ওই টাইটেলটা শো হবে না, ভিডিও থেকে নির্ধারিত একটা টাইটেল শো হবে। তারপর হলো সি মোর সেটিংস, এখানে আসবেন, আসার পরে স্টার এই সেটিংসটা অন করা আছে। আর্ন মানি এই অপশানটার মধ্যে গিয়ে আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থাকে তাহলে এটা কিন্তু এভাবে দেখাবে, এনাবল দেখাবে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না থাকলে কিন্তু দেখাবে না। তারপরে হচ্ছে ইনভাইট কোলাবোরেটর এই অপশানটার মধ্যে গিয়ে আপনি যদি কারোর সাথে কোলাবোরেশন করতে চান তাহলে আপনি এখানে গিয়ে ওই নামটাকে চার্জ করবেন, এভাবে @ দিয়ে চার্জ করবেন। যদি না পান তাহলে দেখবেন ওই নামটা আসলে ওইখানে গিয়ে অ্যাকসেপ্ট করলে আপনার কোলাবোরেশনটা হয়ে যাবে। কোলাবোরেশন কীভাবে করতে হয় এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আসবে। তারপরে অ্যাড টপিক্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাড টপিক্স যদি না দেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। অ্যাড টপিক্সের জন্য এখানে টক শো দিতে পারেন, এবং কি সবসময় এই 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ: কনজিউমার ট্যাগ, টক শো এবং হলিডে এবং লিজার অ্যাক্টিভিটিস। এই 3টা দিয়ে আপনি সেভ দেবেন। এখানে মূলত আপনার ভিডিওর কাজটা কিন্তু শেষ। এখন যদি আপনি ভিডিওটা শেয়ার করেন, আপলোড করেন, তাহলে আপনার ভিডিওটা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফর ইউতে যাবেই। এভাবেই মূলত রিলস ভিডিওগুলো ফর ইউতে যায়, সবার রিলস ভিডিওগুলো। আর রিলস ভিডিওর জন্য দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেকেন্ডের উপরে রাখার চেষ্টা করবেন। রিলস ভিডিও অতিরিক্ত বড় করতে যাবেন না, 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিওগুলো তৈরি করে আপলোড করবেন। হাই রেজলিউশনের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, অর্গানিক ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, দেখবেন আপনার রিলসটা কিন্তু ভাইরাল হবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।